হে গাইস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে মানে শনিবার। তো আজকে 22 তারিখ আর আজকে হচ্ছে বোনের ফাংশন। তো কী নিয়ে ফাংশন সেটা আমার ঠিক জানা নেই, তবে এইটুকু জানি যে রবীন্দ্র জয়ন্তী বা আরও কিছু সামথিং সব কিছু গেছে। তো সেই নিয়ে একটা ফাংশন রেখেছে বোন, যেখানে গান শেখে। তো সেই উপলক্ষে একটা ব্লাইন্ড স্কুলে বোনদের ফাংশন হবে। তো সেই উপলক্ষে আমরা আজকে রেডি হয়ে বেরোবো। তো তার জন্য আজকে বলতে গেলে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পুজো দিয়ে দিয়েছি। আর এমনিও আজকে অমাবস্যা, তো সেই কারণে মা সকালবেলায় ভোরবেলা উঠে আগে পুজো দিয়ে ঠাকুর ঢাকা দিয়ে দিয়েছে মন্দিরে সব, মানে সিংহাসন পুরো ঢাকা দিয়ে দিয়েছে, যেহেতু আর পুজো দেওয়া যাবে না এখন, সেই 25 তারিখে দিতে পারবো রাত্রিবেলা হয়তো। তো সেই কারণে সব এখানে ঘর ঠর গোছানো হয়ে গেছে, ঘর মোছা থেকে শুরু করে সব কাজ হয়ে গেছে। মা শুধু রান্নাটা করছে, শুরু করে দিয়েছে। আজকে থেকে আমাদের বলতে গেলে পুরো দিনটাই, প্রতিদিন এই যতদিন অমাবস্যা থাকবে পুরো নিরামিষ খেতে হবে। তো আপাতত ঘরের মা রান্না শুরু করে দিয়েছে, আর এখানে আমি পুরো ঘর ঠর গুছিয়ে নিয়েছি। মা গেছে বেরিয়েছে, যেহেতু একটা জুতো পরবো, সেই জুতোটা না ছিঁড়ে গেছে। কবে থেকে ভাবছি সেলাই করাতে দেবো, সেলাই করাতে দিতে পারছি না। আসলে জুতোটা ফেলার মন হচ্ছে না, নতুন কিনেছি বাট জুতোটা সেভাবে ভালো দেয়নি, সেই কারণে ফেলতে খুব গায়ে লাগছে। তাই ভাবলাম চলো মা একটু মুচি গাছ দিয়ে সেলাই করে নিয়ে আসো, তাহলে ওটা পরেই যাবো। তো কোন জুতো তোমাদেরকে তো আগে দেখিয়েছি কিনা আমার মনে নেই, তবে দেখাবো আজকে। আর আজকে আমি ভেবেছি শাড়ি পরবো। এই বৃষ্টি যা হচ্ছে, বর্ষা পড়ে গেছে, বাইরে বৃষ্টি প্রচুর, কিন্তু আমার শাড়ি পরতে হবে মনে হচ্ছে। তো জানি না এখনো কি পরবো না পরবো, যা বৃষ্টি দেখছি শাড়ি পরে কি হবে বুঝতে পারছি না। তাও যেটা পরবো তোমাদের সব শেয়ার করব। আর বোনের ফাংশন তো তোমাদের অবভিয়াসলি আমি শেয়ার করবোই। মা চলে এসেছে বাজার থেকে, আর এসেই রান্না নিয়ে বসে গেছে। আর আমরা ওখানে সকাল সকাল খাবারও খেয়ে নিয়েছি, পাউরুটি আর বোঁদে। আর এখানে আরেকজন বড় মানুষ এসেছে, যে আজকে চলে যাবে, আবার কবে দেখা হবে ঠিক নেই, দেখাচ্ছি। সব থেকে বড় মানুষ কিকি, কিকি বাই বাই, কিকি বাই বাই, কিকি বাই বাই, বাই 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 পার্টনার আছে, বাই বাই। কিকি কিকি চলে যাবি রে তুই, একটু 1.5 মাস 3 মাস আসবি না, তুই যে বুঝতে পারছিস না কত কষ্ট লাগে। ওদের ওর চাচুর বিয়ে রয়েছে, তার সাথে আরও কিছু প্রবলেমস, তার জন্য ওরা যাচ্ছে এখন 2-3 মাসের জন্য যাচ্ছে, মানে ওদের গাঁওতে। তো তারপরে আবার আসবে কি ঠিক নেই, কারণ কি ওর বাবা যে ভাইয়া, তো বাইরে কোথাও ট্রান্সফার হওয়ার কথা আছে জবের জন্য। তো জানি না আদৌ আসবে কি না। আপাতত 3 মান্থের জন্য তো সে দেখাই হবে না, তাই না কিকি? কিকি তাই তো? কিকি চোনা, কিকি ছোনা, কিকি ছোনা, কিকি ছোনা, কিকি ছোনা। দাই 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 এ খেয়ে নিল কিকিকে, কিকি খেয়ে নিল। যখন ওকে এমনি ডাকি তখন আসবে না, কিন্তু এখনই ডাকবো বাই বাই করে, এক্ষুনি আসবে। কিকি কিকি বাই, কিকি কিকি বাই, কিকি কিকি। এখন বোনের সঙ্গে কথা বলতে ব্যস্ত। কিকি টাটা বাই বাই, কিকি। আমার একটা ভিডিও হয়ে গেছে, যারা দেখোনি তারা এক্ষুনি কি ঝটপট করে দেখে না আসো। আমার ইনস্টাগ্রামে রিলস তো মানে সবাই দেখো, যারা দেখোনি বা যারা আইডি জানো না তাদেরকে আইডি আমি নিচে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। আর এখানে আরেকজনকে দেখো, কিকি হাই করে দাও সবাইকে, হাই করো। কিকি হয়ে গেছে, আমি পুরো ফ্রেশ, মানে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। এখন চুলটাকে একটু শোকালাম, আর বোন ওদিকে রেডি হচ্ছে, আর মাও ফ্রেশ হতে গেছে। আর একটু বাদে আমরা রেডি হব। রেডিটা হওয়াটা হয়তো সেভাবে দেখাতে পারবো না, কারণ কি খুব তাড়াহুড়োর মধ্যে আছে, একটু লেট হয়ে গেছে, টাইমটা পেরিয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। আর আমাদের 2:30টার মধ্যে বেরোতে হবে। এখনও রেডি কিছু হয়নি, জাস্ট শুরু করলাম, পুরোপুরি রেডি হয়নি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী সাজলাম না সাজলাম। যদিও ভেবেছিলাম যে শাড়ি পরবো, বাট ব্লাউজটা খুব ঢিলঢিলা, আর সেলাই করতে আমি পারি না, আর মা এখন করে দেবে না। তো এই জন্য ভাবলাম তো চলো আমি জিন্স টপই পরে নিই। আর বোন গানের ক্লাসের ওখান থেকে কুর্তি পরতে বলেছে, তো কুর্তি পরবে, নতুন কিনেছে। আর মা কি পরবে আমি জানি না, ঠিক শাড়ি বা সালোয়ার কিছু একটা পরতে পারে, শাড়ি বা করে রেখেছে। তো মা বা বোন সবাই রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি নিজে আগে রেডি হই। তো আমরা চলে এসেছি ব্লাইন্ড স্কুলে, মানে রেডি হয়ে বলেছিলাম দেখাবো, রেডি হয়ে আসলে অচেনা রাস্তা, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে বোন তো পুরো রেডি, মাও রেডি ওখানে।
আর আমিও রেডি, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, বাট আমি পরে দেখাচ্ছি কারণ কি এসে গেছি, মা ওখানে বসে এখন আর ঢুকবে না। এবার চলো ব্যাক করে তোমাদের দেখাই জায়গাটা। তো আমি বোনের লুকটা দেখিয়ে দিচ্ছি, তুলি দেখা তোর লুকটা, তোর লুকটা দেখায়। আর মায়ের লুকটা আমি পরে দেখাচ্ছি, মা এখন বসে আছে ওই যে, এখন মা উঠবেও না আর এখানে আসবে ওখানে থাক, শেষে দেখাবো মায়ের, যদি ভিডিও না করতে পারি তাহলে ফটো কিছু দিয়ে দেবো। একটু হাই করে আসি রাসমণি আন্টিকে। এখানে মানে আমি এসেছি, এখানে হচ্ছে আমার আন্টি, মা, আন্টি, বাবা বসে আছে, তাদেরকে একটু ভিডিও হাই করে দিই। আন্টি একটু হাই করে দাও দিদা, হাই করে দাও দিদা, ব্লগ হাই করে দাও, হাই করে দাও ব্লগ, দাদু হাই করে দাও তো, ব্লগ এটা হাই করো ব্লগ। হাই লজ্জা পাচ্ছ না? হ্যাঁ ও আচ্ছা, আমার ভাই ভয় লাগছে। একটু না। আমরা এখন বাইরেটা ঘুরছি, এখন ভেতরে কেউ আসেনি, এখন বোরিং লাগছে। আর এটা হচ্ছে বাইরেটা, বাইরে এখন যাচ্ছি না বলে সেভাবে দেখাতে পারছি না, তবে এটা বাইরেটা, ওদিকটা মনে হয় মাঠ আর পার্ক টাইপের কিছু আছে, তাই তো? পার্ক নেই, মাঠ। পার্ক নেই, মাঠ। ও হচ্ছে ঘুরছিলাম, দেখছিলাম, তারপর দেখলাম যে বোনের ম্যাম যে গান শেখায় সে রেডি হয়েছে, এখানে রেডি হচ্ছিল আর কি, তো এখানে আমি বললাম চলো তোমাদের সাথে একটু দেখা করি। তো কিছু বল। আমার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ভালো করে গান হোক এটাই চাই। আর ম্যামেরও কিন্তু চ্যানেল আছে না, একটু বলে দাও তোমার চ্যানেলের ব্যাপারে। আমার চ্যানেল হচ্ছে ঋতুপর্ণা দে নামে আছে ইউটিউবে। আমি তাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা করে দিও, আর ম্যামের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। অন্তর করহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করহে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করহে, মঙ্গল করো।